নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলার। আপনাদের সঙ্গে আমি রয়েছি পায়েল। জেলার কোথায় কি ঘটছে দেখাবো জেলা সদরে। রাত পোহালে দ্বিতীয় দফার ভোট, চূড়ান্ত ব্যস্ততা ভোট কর্মীদের। ডিসিআরসি থেকে বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করে তারা বুথের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। সুন্দরবন অঞ্চল, একাধিক দ্বীপ নিয়ে সুন্দরবন অঞ্চল ঘেরা রয়েছে, আর সেই সুন্দরবনে যাওয়ার জন্য নদী পথই একমাত্র ভরসা। তাই ট্রলার কিংবা লঞ্চে করে ভোট কর্মীরা বিভিন্ন সামগ্রী নিয়ে সুন্দরবনের উদ্দেশ্যেও রওনা দিয়েছেন। বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট শুরু হতে চলেছে, আর ইতিমধ্যে ডিসিআরসিতে বহু ভোটকর্মী তারা এখানে জড়ো হয়েছেন। এরপরে এই সমস্ত ভোটকর্মীরা তারা ডিসিআরসির অফিসারের কাছ থেকে তাদের ভোটের যে সমস্ত মেটেরিয়াল সেগুলো নিয়ে কেন্দ্রীয় বাহিনীর সহযোগে তারা বিভিন্ন বুথে চলে যাবেন। ইতিমধ্যে দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের যে সমস্ত দ্বীপাঞ্চল আছে সেই দ্বীপাঞ্চলে বিশেষ করে সাগর, পাথর, ভরামারা দ্বীপ, মৌসুমী দ্বীপ, এই সমস্ত দ্বীপের যে সমস্ত ভোটকর্মীরা আছে তাদের ভোটের মেটেরিয়াল নিয়ে যারা সেন্ট্রাল বাহিনী এসেছেন তাদের সঙ্গে নিয়ে লঞ্চ, ভটভটি, ডলারে তারা মালপত্র তুলছেন। আর কিছুক্ষণের মধ্যে তারা পৌঁছে যাবেন বিভিন্ন বুথে বুথে। এই বুথে বুথে সাধারণ মানুষ যারা আছে তাদেরকে যাতে নির্ভয়ে ভোট দেয় সেজন্য কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা আছে। এবছর ভয়ের কোনো কারণ নেই, নিরাপত্তারক্ষী রয়েছে প্রচুর, এবং ইলেকশন কমিশন যে ব্যবস্থা নিয়েছেন তাতে করে ভোট কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত। আর বিশেষ করে আমাদের মহিলাদের সবারই নিজেদের একদম কাছাকাছি, বাড়ির কাছাকাছি, কর্মক্ষেত্রের কাছাকাছি পড়েছে, চিন্তার কোনো কারণ নেই। আমরা আশা করছি এবছর অন্যবারের থেকে খুব সুন্দর করে আমরা এই ভোট উৎসবে সামিল হতে পারবো। নির্বাচন কমিশনারের যে কড়াকড়ি তাতে তারা অনেকটা সাহস পাচ্ছেন এবং নির্বাচনের যে কাজ তারা সুষ্ঠুভাবে করতে পারবেন এমনই আশা রাখছেন। রিপাবলিক বাংলার জন্য বরুণ হালদারের রিপোর্ট, দক্ষিণ 24 পরগনা। চলছে দ্বিতীয় দফার ভোটের প্রস্তুতি। সকাল থেকেই জেলায় জেলায় বিভিন্ন প্রান্তে ডিসিআরসিতে ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ভোট কর্মীদের মধ্যে চূড়ান্ত ব্যস্ততা। ইভিএম, ভিভিপ্যাট সহ একাধিক ভোটের সামগ্রী তারা সংগ্রহ করছেন এবং তারপরে নিজস্ব যে কেন্দ্রগুলো রয়েছে সেই নিজস্ব কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন ভোট কর্মীরা। জেলা থেকে উঠে এলো এই ছবি। হুগলি জেলা 18টি বিধানসভায় 15টি স্কুল কলেজে ডিসিআরসি সেন্টার করা হয়েছে। চুচুড়ার যে এইচআইটি যে কলেজ, সেই কলেজে কিন্তু এই ডিসিআরসি সেন্টার করা হয়েছে। যারা ভোটকর্মীরা রয়েছে তারা কিন্তু তাদের যে কাজ সেই করছে, এবং ইভিএম যে বাক্স রয়েছে সেই বাক্সরও কিন্তু কাজ চলছে, চেকিং চলছে। কিছুক্ষণের মধ্যে যারা ভোটকর্মীরা আসবে তাদেরকে কিন্তু এই ইভিএম তাদের হাতে তুলে দেওয়া হবে। বিভিন্ন যে জায়গা রয়েছে তারা কিন্তু নিয়ে চলে যাবে। এই হাওড়া জেলাতে দ্বিতীয় দফার ভোটের জোর কদমে চলছে প্রস্তুতি, এবং ডিসিআরসি সেন্টার থেকে ভোটাররা এসে তাদের ভোটারের সমস্ত ডিসিআরসি সেন্টারে তাদের যে ভিভিপ্যাট মেশিন থেকে শুরু করে সমস্ত কিছু একেবারে নিয়ে যেতে শুরু করেছে। বিভিন্ন ডিসিআরসি সেন্টারে ভোট কর্মীদের লম্বা লাইন তাদের ভোটার সরঞ্জাম বুঝে নেওয়ার জন্য। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি হাবড়া চৈতন্য কলেজের ডিসিআরসি সেন্টার। আর এই চৈতন্য কলেজের ডিসিআরসি সেন্টার যেখানে ইতিমধ্যেই ভিভিপ্যাট, কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট সহ ভোটের সমস্ত সরঞ্জাম সমস্ত কিছু এখানে প্রস্তুত রয়েছে। ভোটকর্মীরা তারা আসছেন, তারা তাদের মতো করে আস্তে আস্তে সমস্ত কিছু বুঝে নিচ্ছেন। ইতিমধ্যে দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর। বিষ্ণুপুরের শিক্ষা সংঘ স্কুলের যে মাঠ রয়েছে সেখান থেকে ডিসিআরসি যে কেন্দ্র, সেই কেন্দ্র রয়েছে। সেখানে মূলত যারা ভোট গ্রহণ করতে যাবে, অর্থাৎ ভোট দিতে যাবে ভোটারদের, সেই সকল শিক্ষক শিক্ষিকা তারা এসে উপস্থিত হয়েছে এখানে। আমাদের একাধিক প্রতিনিধি আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে। ডিসিআরসিতে কিরকম ভিড়, কতটা ব্যস্ততা, সমস্তটাই জানাবে তারা। প্রথমেই চলে যাই আলমগীরের কাছে। আলমগীর, এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে? একদম ভাঙড় থেকে তুমি রয়েছো, ডিসিআরসিতে কতটা ভিড়, কতটা ব্যস্ততা?
একদমই দেখো, প্রচুর পরিমাণে ডিসিআরসিতে কিন্তু ভোট কর্মীরা তারা এসছে এবং তারা কিন্তু একে একে ভোটের যে সামগ্রী সেই সামগ্রী নিয়ে বেরিয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটি বুথে যেখানে যেখানে ভোট হবে সেখানে কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এবং বেশ কিছু রাজ্য পুলিশও রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি কাশীপুর থানার সামনে, সেই কাশীপুর থানার সামনে থেকেও কিন্তু একে একে কেন্দ্রীয় বাহিনীরা তাদেরকে কিন্তু এখানে বাইকে করে তাদেরকে পাঠানো হচ্ছে, বাইক পেট্রোলিং প্রত্যেকটি এলাকা ভিজিট করানো হচ্ছে এবং যাতে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন হয় সেই স্বার্থেই কিন্তু প্রত্যেকটি এলাকাতে কিন্তু বাইক পেট্রোলিং পাঠানো হচ্ছে এবং প্রত্যেকটি থানা পিছু 2টি করে কিউআরটি টিম দেওয়া হয়েছে এবং তারা যেমন রয়েছে, রাজ্য পুলিশ রয়েছে এবং কেন্দ্রীয় বাহিনী একেবারে অতি সক্রিয়তার সঙ্গে কিন্তু প্রত্যেকটি যে সমস্ত এলাকা একেবারে উত্তপ্ত ভাজুর এলাকা সেই এলাকাগুলিতে যাচ্ছে এবং সেই এলাকাগুলিতে টহল দিচ্ছে, কোনো রকম ভাবে যাতে সেই এলাকাতে অশান্তি না হয় সেদিকে যেমনভাবে নজর রাখছে এবং যে সমস্ত ভোট কর্মীরা তারা ডিসিআরসি সেন্টার থেকে বেরিয়ে যাচ্ছে সেই সমস্ত ভোট কর্মীদেরকেও কিন্তু নিরাপত্তা দিচ্ছে এবং ভোট কর্মীরা বুথে যাবার আগেই সেখানে কেন্দ্রীয় বাহিনী তারা পৌঁছাচ্ছে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে যাতে সেখানে কোনো রকম ভাবে তাদের উপরে হামলা না হয়, তাদের কোনো ভয়ের আশঙ্কা না থাকে, তার জন্য কিন্তু প্রত্যেকটি বুথেই কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এবং প্রত্যেকটি থানার যে এন্ট্রি পয়েন্ট সেই এন্ট্রি পয়েন্টগুলিতে নাকা চেকিং বসানো হয়েছে, কেন্দ্রীয় বাহিনী নাকা চেকিং করছে, রাজ্য পুলিশও নাকা চেকিং করছে এবং প্রত্যেকটি এলাকাতে একেবারে একসঙ্গে 20 থেকে 25 জন কেন্দ্রীয় বাহিনী একসঙ্গে তারা কিন্তু টহল দিচ্ছে এবং সেই এলাকাগুলি যে সমস্ত এলাকা উত্তপ্ত এলাকা একেবারে রেড জোন এলাকা সেই এলাকাগুলিতে বেশি বেশি করে টহল দেওয়া হচ্ছে। পলাশ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। পলাশ, তুমি যে ডিসিআরসি তে রয়েছো সেখানে এই মুহূর্তে কি ছবি, কতটা ব্যস্ততা? ভোট কর্মীরা নিশ্চয়ই রওনা দিয়েছেন অনেকে ইতিমধ্যেই তাদের ভোট কেন্দ্রের উদ্দেশ্যে। আমরা একাধিক জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। ডিসিআরসিতে বলা যেতে পারে শেষ মুহূর্তের ব্যস্ততা তুঙ্গে ভোট কর্মীরা তারা ইভিএম, ভিভিপ্যাট সহ একাধিক প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করছেন। আরেকবার চলে যাই আমাদের প্রতিনিধি পলাশের কাছ থেকে। পলাশ, ঠিক কি ছবি এই মুহূর্তে? একদমই দেখো, 26-এর বিধানসভা নির্বাচনের প্রথম দফা নির্বাচন ইতিমধ্যেই কমপ্লিট। আগামীকাল অর্থাৎ রাত পোহালেই দ্বিতীয় দফা নির্বাচন। আর এই দ্বিতীয় দফা নির্বাচনে নদিয়া জেলায় কিন্তু 7টি যে ডিসিআরসি সেন্টার সেটা খোলা হয়েছে। প্রথমত হচ্ছে নদিয়ার তেহট্ট, যেখানে করিমপুর, তেহট্ট, এমনকি পলাশীপাড়া বিধানসভা, এইটা হচ্ছে তোমার তেহট্ট এসডিও ডিআইসি অফিস, সেখান থেকে ডিসিআরসি সেন্টার খোলা হয়েছে। তার পাশাপাশি কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠ, আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি ভিডিও জার্নালিস্ট অমিতকে একটু দেখাতে বলবো। এখানে ভোট কর্মীরা তারা কিন্তু সকাল থেকেই প্রস্তুত, তারা আর কিছুক্ষণের মধ্যেই চলে যাবে নির্দিষ্ট ভোট গ্রহণ কেন্দ্রে, প্রত্যেকেই পৌঁছে যাবে। তার পাশাপাশি নদিয়ার যে শান্তিপুর, রানাঘাট উত্তর পূর্ব, রানাঘাট দক্ষিণ, রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্র, এই বিধানসভা কেন্দ্রের ডিসিআরসি সেন্টার খোলা হচ্ছে রানাঘাট কলেজে। তার পাশাপাশি হরিণঘাটা, কল্যাণী এবং চাকদাহ বিধানসভা কেন্দ্র, এই বিধানসভা কেন্দ্রের যে ডিসিআরসি সেন্টার সেটা কল্যাণী মহাবিদ্যালয়, সেখানে খোলা হয়েছে। সকাল থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা যথেষ্ট তদবিরতার সঙ্গে কাজ করছে। আমি এখন এখানে যারা আছেন ভোটকর্মী একজনকে জানবার চেষ্টা করব, আপনারা কতটা প্রস্তুত? আমরা নির্বাচন, সেই নির্বাচনে আমরা সম্পূর্ণ প্রস্তুত এবং খুব ভালো সুন্দর বন্দোবস্ত করেছে আমাদের নির্বাচন কমিশন। হয়তো ছোট মোটো কিছু এখানকার কিছু জড়তা অফিসার চেষ্টা করছিল আমাদের টাকা মেরে দেওয়া, কিন্তু আমরা এখন সমস্ত সরঞ্জাম নিয়ে আমরা নির্দিষ্ট ভোট কেন্দ্রে যাচ্ছি। একটি কৃষ্ণনগর দক্ষিণের ভোট কেন্দ্রের জন্য আমি মায়াপুরে যাচ্ছি। সেই মায়াপুরে গিয়ে আমরা সুষ্ঠুভাবে ভোট নেব এবং আমরা আশা দিতে পারি। অর্থাৎ গণতন্ত্রের যেটা শ্রেষ্ঠ উৎসব, সেই উৎসবে যেরকম সাধারণ মানুষ, গোটা রাজ্যের মানুষ তাকিয়ে আছে, ঠিক তার পাশাপাশি যে সমস্ত ভোট কর্মীরা তারাও কিন্তু সকাল থেকেই বিভিন্ন ডিসিআরসি সেন্টার, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা রানাঘাট গভর্নমেন্ট কলেজের ডিসিআরসি সেন্টার, তার পাশাপাশি যে গভর্নমেন্ট কলেজের যে যেটা সঙ্গে থাকো আমাদের আরেক প্রতিনিধি সুজিত আমার সঙ্গে রয়েছে। সুজিত, হুগলিতে 18টি বিধানসভা কেন্দ্র, ভোটের প্রস্তুতি পর্ব কতটা তুঙ্গে, কি ছবি উঠে আসছে এখনো পর্যন্ত?
হুগলিতে ভোটের প্রস্তুতি তুঙ্গে, জেলার 18টি বিধানসভা কেন্দ্রের জন্য কোনো বুথে কোনো রকম কোনো কিছু অঘটন বা কোনো রকম অশান্তি ঘটলেই এই ঘিরে সরাসরি চলে আসবে সেই ছবি। এখান থেকে কিন্তু বিভিন্ন যে বুথ রয়েছে সেই বুথের বিভিন্ন সিসি ক্যামেরা পুরো মনিটরিং এইখান থেকেই করা হচ্ছে। অর্থাৎ হুগলির যে চুচুড়া রয়েছে সেখানে যে জেলা পরিষদ অফিস রয়েছে সেখান থেকে মনিটরিং করা হচ্ছে। বুথে বুথে সিসি ক্যামেরা রয়েছে, সরাসরি কিন্তু সেই মনিটরিং এই যে মনিটরিং সেন্টার রয়েছে সেখানে করা হয়েছে। এখানে 54টি টিভি লাগানো হয়েছে। জেলার বিভিন্ন প্রান্তে যেখানে বুথ রয়েছে সেই বুথের কিন্তু সরাসরি ছবি এখানে চলে আসবে। এখান থেকে যদি কোনো অশান্তি হয় সরাসরি কিন্তু চলে যাবে একদম যেখানে যে কুইক রেসপন্স টিম, সেই রেসপন্স টিমের কাছে চলে যাবে সরাসরি সেই জায়গা, এবং সেখান থেকে তারা কিন্তু মুভ করে সেই জায়গায় চলে যাবে। এখন যে ছবিটা দেখা যেভাবে এই হচ্ছে সেই মনিটরিং যে সেন্টার, সেখান থেকেই কিন্তু পুরো বিষয়টি মনিটরিং করা হচ্ছে। যদি ছবিটা দেখায় দেখতেই পাচ্ছ সেই ছবি এখানে কিন্তু চলছে মনিটরিং সেন্টারের কাজ। ওই দুটো ছবি দেখায় দেখতেই পাবে যে এই যে টিভিগুলো লাগানো হয়েছে যে সেখান থেকে পুরো বিষয়টি, অর্থাৎ যে বুথ রয়েছে হুগলি জেলা 18টি বিধানসভা, সেই 18টি বিধানসভার প্রত্যেক কটি বুথে কোনো রকম যদি কোনো ঘটনা ঘটে সঙ্গে সঙ্গে কিন্তু এখান থেকেই মনিটরিং করা হচ্ছে। সেখান থেকে রেসপন্স যে টিম রয়েছে, কুইক রেসপন্স টিম, সেই রেসপন্স টিমের কাছে পৌঁছে যাবে সঙ্গে সঙ্গে সেই তথ্য তারা সঙ্গে সঙ্গে এখান থেকে ব্যবস্থা নেবে। বেশ, অর্থাৎ সব মিলিয়ে ভোটের প্রস্তুতি তুঙ্গে। একদিকে ডিসিআরসিতে চূড়ান্ত ব্যস্ততা, ভোটকর্মীরা বিভিন্ন ভোটের সামগ্রী সংগ্রহ করছে, আর অন্যদিকে হুগলি থেকে যে ছবি আমরা দেখলাম মনিটরিং এর জন্য কিন্তু সব ব্যবস্থা চূড়ান্ত। আপাতত ধন্যবাদ তোমাদের তিনজনকেই, পরবর্তীতে আবারও আসবো তোমাদের কাছে আরো আপডেট নেওয়ার জন্য। অর্থাৎ কি বোঝা যাচ্ছে, সব মিলে কিন্তু একটা ছবি স্পষ্ট হচ্ছে যে একদিকে আমরা কি দেখতে পাচ্ছি যে ভোটের জন্য নির্বাচন কমিশন সব দিক থেকে প্রস্তুত সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ ভোট করানোর জন্য। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি শাসক দলের গাজোয়ারি, বিভিন্ন জায়গা থেকে হুমকি হুঁশিয়ারি চলছে। দ্বিতীয় দফার ভোটের আগেও শাহজাহান খান, তৃণমূলের পঞ্চায়েত সদস্য, তার হুমকি হুঁশিয়ারি ভাইরাল হয়েছে। আর তার সেই ভাইরাল যে ভিডিও অডিও নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে একবার রাখবো আপনাদের সামনে। মেরে সুদকে দেবে, বাকিটা আমি বুঝে দেবো। বিরোধীদের মারার নিদান, ভাইরাল ভিডিও। তৃণমূল নেতার এই ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য। ভাঙ্গড় 1 নম্বর ব্লকের জাউলগাছি অঞ্চলের 277 নম্বর বুথের পঞ্চায়েত সদস্য শাহজাহান খাঁ, তার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যে ভিডিওতে দেখা যাচ্ছে বিরোধীদের মারার নিদান দিচ্ছেন এই তৃণমূল নেতা। সেই ভিডিওতে পরিষ্কার বলছে সে সাধারণ মানুষ হোক, একেবারে আইএসএফ হোক, সিপিআইএম হোক, কংগ্রেস হোক, যারাই প্রচারে আসবে তাদের মারো, মেরে মাথা টাথা ফাটিয়ে দাও, যেটা হবে সেটা শওকত মোল্লা বুঝে নেবে, আমরা বুঝে নেবো। এমনই কিন্তু মারার নিদান দিচ্ছেন এই তৃণমূল নেতা। কমিটির লোক হোক, সাধারণ মানুষ হোক, আর আইএসএফ এর লোক হোক, সে যদি আইএসএফ এর প্রচার করে, সিপিএম এর প্রচার করে, কংগ্রেসের প্রচার করে, মেরে সুদকে দেবে, মাথা মাথা ফেটকে দেবে, হসপিটাল, নার্সিংহোম, ডাক্তার, মেডিকেল সব শওকত মোল্লা দেবে। কোনো চাপ লওয়ার দরকার নেই। মেরে সুদকে দেবে, বাকিটা আমি বুঝে নেব, বাকিটা আমি বুঝে নেব। সেইভাবে সক্রিয়ভাবে থাকতে হবে। বিরোধীদের মধ্যে বিরোধীদের অভিযোগ, এই যে ভাইরাল ভিডিও, সেই ভাইরাল ভিডিও প্রশাসনের কাছে পাঠাবে এবং প্রশাসন যাতে দ্রুত ব্যবস্থা নেয় তারই আবেদন জানিয়েছে। কিন্তু আইএসএফ এর পক্ষ থেকে যে আবেদন জানানো হচ্ছে, বলছি এভাবে হয়েছে কড়াকড়িভাবে নির্বাচন কমিশনার যে ভোটটা করাতে চাইছে, এবং দ্বিতীয় দফা আগামীকাল যে ভোটটা হবে আমাদের এখানে, সেই ভোটটা যে কড়াকড়িভাবে হবে, তার মধ্যে থেকে এই রকমের সাজান ওই খাঁপাড়ার পঞ্চায়েত, তৃণমূলের পঞ্চায়েত যে কথাটা বলেছে, আমরা চাই পুলিশকে অবিলম্বে সাজানকে অ্যারেস্ট করতে হবে। কিন্তু এই যে তৃণমূল নেতা, সেই তৃণমূল নেতার একেবারে সেই ভাইরাল ভিডিও যার সত্যতা যাচাই করেনি রিপাবলিক বাংলা, সেই ভিডিওতে পরিষ্কারভাবেই বিরোধীদের যে মারার নিদান, সেই মারার নিদান ঘিরেই কিন্তু সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে। ক্যামেরায় শামীমের সঙ্গে আলমগীর, রিপাবলিক বাংলা, ভাঙড়। ভোটের বাংলায় হিংসার বলি মৃত্যু হলো নগেন গিরের।
21শে এপ্রিল বিজেপি প্রার্থীর সমর্থনে যে বাইক মিছিল ছিল সেখানে তৃণমূল হামলা চালায়। গুরুতর আহত হন বিজেপির কর্মীর সমর্থক নগেন গিরি। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ছুটি পেয়ে তিনি বাড়ি আসেন, ফের অসুস্থ হন এবং এরপর তাকে হাসপাতালে যখন নিয়ে যাওয়া হচ্ছে, হাসপাতালে যাওয়ার পথে মৃত্যু হয় নগেন গিরির। 26-এর বিধানসভায় ভোটের বলি এক ঘটনা ঘটেছে এগরা বর্তনা অঞ্চলে। মৃত যুবকের নাম নগেন গিরি। ঘটনা যেটা জানা যায়, 26-এ যে বিধানসভা নির্বাচন তার প্রথম দফা ভোট ছিল, সেই প্রথম দফা ভোটে 21শে এপ্রিল সেখানে পশ্চিম মেদিনীপুরে বিজেপি প্রার্থীর সমর্থনে ওই নগেন গিরি তিনি বাইক মিছিলে যান এবং সেই দাঁতনে যে পশ্চিম মেদিনীপুর দাঁতনে সেই বাইক র্যালিতে গিয়ে সেখানে দুষ্কৃতী দ্বারা তিনি আক্রান্ত হয় এবং সেখানে বেশ কিছু বাইক ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং সেই জায়গায় প্রায় 20 থেকে 25 জন বিজেপি কর্মী আহত হয়েছিলেন এবং সেই নগেন গিরি তার মধ্যেই ছিলেন। তিনি বাইক মিছিলেও গেছিলেন। তৃণমূল কংগ্রেস যদি মনে করে এইভাবে ভয় দেখিয়ে প্রাণ কেড়ে নিয়ে বিজেপিকে রুখে দিবে, তাহলে তারা ভুল ভাবছে। আমাদের সম্মানীয় নরেন্দ্র মোদীজি, সম্মানীয় শ্রমিক ভট্টাচার্য আমাদের রাজ্যের সভাপতি বলেছে, যার হাতে রক্ত রয়েছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, তারা যেখানেই থাকুক সে পাতাল থেকে উপড়ে ফেলে তাদেরকে নিয়ে এসে উপযুক্ত সাজা দেবে। তাকে প্রথমে মোহনপুর হাসপাতালে ভর্তি দেওয়া হয়েছিল, তারপরে শারীরিক অবস্থার কারণে তিনি পারিবারিকভাবে তাকে চিকিৎসা করা হয়েছিল। গতকাল এই নগেন গিরির মৃত্যু হয়। সেই জায়গায় পরিবারে কিন্তু ইতিমধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তবে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে এই রাজনৈতিক হিংসার কারণে যারা এই ধরনের ঘটনা ঘটেছে তাদের কিন্তু প্রয়োজনীয় শাস্তি যেমন তারা দাবি করেছেন, তেমনিভাবে যে 26শে বিধানসভা মে যে রেজাল্ট এবং তার পরবর্তীকালে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে এমনটাই দাবি। যে পুরোপুরি এগরা থেকে বিষ্ণু পণ্ডা, রিপাবলিক বাংলা।